আসসালামু আলাইকুম ডিয়ার গাইস, আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনার পিসি ফাস্ট করতে পারেন আপনি। যদি আপনার কম্পিউটার পারফরমেন্স খুব স্লো হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো আমরা ওয়ান বাই ওয়ান কিছু স্টেপ দেখব আপনার পিসি পারফরমেন্স ফাস্ট করার জন্য। তো প্রথমেই আমরা মেথড অনে গেলাম। তো কন্ট্রোল প্যানেলে গিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ টুলে যাব। তো এখানে আমি দেখতে পাচ্ছি না, সো ক্যাটাগরিতে গিয়ে আমি লার্জ আইকনে যাব এবং এখানে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একেবারে নিচের দিকে সিস্টেম কনফিগারেশন দেখেন দেওয়া আছে। সো সিস্টেম কনফিগারেশনে যাব। এখানে গিয়ে এটা যদি নর্মাল স্টার্টআপ দেওয়া থাকে এটাকে সিলেক্টিভ স্টার্টআপ সিলেক্ট করে দিব। দেন বুট অপশনে যাব। বুট অপশনে যাওয়ার পরে এই যে টাইম আউট দেওয়া আছে এই কর্নারে, এটা 3 সেকেন্ড করে দিব। 30 সেকেন্ড আছে এবং এই যে নো GUI বুট এটা সিলেক্ট করে অ্যাডভান্স অপশনে ক্লিক করব। এখান থেকে নাম্বার অফ প্রসেসর এটা হাইয়েস্ট যতটা থাকে, আপনাদের 4টা 8টা যতটা থাকে সেটা সিলেক্ট করে দিব। তো আমার 4টা হলেই হবে, আমার পিসি পারফরমেন্স মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আমি 4টা প্রসেসর সিলেক্ট করে দিলাম, দেন ওকে দিয়ে দিব, অ্যাপ্লাই ওকে করে দিব। এটা দেওয়ার পর পিসি একটা রিস্টার্ট চাইবে, আপনারা রিস্টার্টটা দিয়েও নিতে পারেন, না দিয়েও নিতে পারেন, তো একসাথেও দিতে পারেন। ওকে, এবার আমরা সেকেন্ড মেথড দিব। তো সেকেন্ড মেথডে যেটা দেখব আমরা সেটা কন্ট্রোল প্যানেলে যাব আবার, এবং আবারও সেই অ্যাডমিনিস্ট্রেটিভ টুলে যাব। ওকে, আফটার দ্যাট সার্ভিসে যাব। সার্ভিসে গিয়ে এই যে ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্ট ট্রান্সফার সার্ভিস এটাতে ক্লিক করব এবং এটা ডিসেবল করে দিব। এটা ডিসেবল সিলেক্ট করে অ্যাপ্লাই দিয়ে স্টপ করে দেব। মানে এই সার্ভিসটা আমার দরকার নেই, এটা অফ করে দিলাম। এবং রিকভারিতে গিয়ে এই যে টেক নো অ্যাকশন সবগুলো টেক নো অ্যাকশন করে দিব যদি অন্য কিছু থাকে, এবং এখানে ভ্যালুটা 0 দিয়ে ওকে দিয়ে দিব। ওকে, আফটার দ্যাট সিস্টেম মেইনে যাব। এখানে নিচে স্ক্রল করলেই আপনারা দেখতে পারবেন এই যে সিস্টেম মেইন SYSMAIN, এটা আমরা স্টপ করে দেব, মানে ডিসেবল করে দেব। ডিসেবল দিয়ে স্টপ করে দেব। এই সার্ভিসটাও আমি বন্ধ রাখছি, যার কারণে আমার পিসির পারফরমেন্সটা আগের তুলনায় অনেকটা বেস্ট হবে। এবং রিকভারিতে গিয়ে ভ্যালুটা 0 করে দেব এবং সবগুলো টেক নো অ্যাকশন দিয়ে অ্যাপ্লাই ওকে করে দেব। এরপর আমি উইন্ডোজ আপডেট এবং উইন্ডোজ সার্চ যেটা আছে এই দুটাও ডিসেবল করে রাখতে পারি আমার পিসির পারফরমেন্স ফাস্ট করার জন্য। ডিসেবল করে দিলাম এবং এই যে রিকভারি থেকে দেখব এই যে রিস্টার্ট দ্য সার্ভিস এগুলো সব আমি টেক নো অ্যাকশন করে দিব। এবং এই যে রিসেট ফেইল কাউন্ট আফটার 0 ডেজ করে দেব। ওকে, ফাইনালি আমি উইন্ডোজ আপডেটটা বন্ধ করে দিব। আর আপনার যদি দরকার হয় উইন্ডোজ আপডেট দেওয়ার, সেক্ষেত্রে আপনি আপনার ডিসিশন নিতে পারেন। বাট উইন্ডোজ আপডেটটা বন্ধ করে দিলে দেখা গেছে আপনি কাজ করছেন, হঠাৎ করে উইন্ডোজটা আপডেট নিল, একটা রিস্টার্ট নিয়ে নিল, আপনার কাজের 12টা বেজে গেল। সেক্ষেত্রে আমি উইন্ডোজ আপডেটটা বন্ধ করে রাখবো, ডিসেবল করে রাখবো। সেক্ষেত্রে আমার পিসির পারফরমেন্সও বেস্ট থাকবে এবং ওই রিস্কটা আমার থাকবে না। এবং এই ভ্যালুটা 0 করে দেবো, টেক নো অ্যাকশন সব, অ্যাপ্লাই ওকে। এই মেথডটা ফলো করলে আমার পিসি অনেকটা ফাস্ট হবে। দেন আমরা থার্ড মেথডে যাব। এখন থার্ড মেথডটা দেখব। থার্ড মেথডটা আমরা অ্যাডভান্স সিস্টেম সেটিং এখানে যাব। এখানে গিয়ে এই যে অ্যাডভান্সে গিয়ে সেটিংসে যাব। এখানে পারফরমেন্সের সেটিংস, এই যে পারফরমেন্সের সেটিংসে যাব। যাওয়ার পরে দেখেন এটা ডিফল্টভাবে এটাই দেওয়া থাকবে, লেট উইন্ডোজ চুজ এটা দেওয়া থাকবে। এটা আমরা অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স এটা দিয়ে নিতে পারি। এটা দিয়ে এখানে যেই পোর্শনগুলো আমরা চালু করতে চাই সেগুলো চাইলে কাস্টম করে চালু করে দিতে পারি। বাট আমি যদি অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স এটা সিলেক্ট করে রাখি তাহলে দেখবেন আপনাদের পিসির পারফরমেন্স 100% অনেকটা বেটার হয়েছে, অনেকটা বেটার হয়েছে। এটা অ্যাপ্লাই দিয়ে ওকে করে দিবেন। এটা করলে আমাদের কি হবে, আমরা ধরেন ফোল্ডারে আমাদের অনেকগুলো ছবি রাখা আছে, সেই ছবিগুলো ভিজিবল হবে না, আমরা যখন ওপেন করব তখন ভিজিবল হবে। দেখা গেছে আমার একটা ফোল্ডারে কিছু ছবি আছে, সেই ছবিগুলো কিন্তু এই যে দেখেন ভিজিবল না। এটা চাইলে আপনারা করতেও পারেন, যদি চান যে না করবেন না সেক্ষেত্রে আবারও আপনারা ভিউ অ্যাডভান্স সিস্টেম সেটিংসে যাবেন, গিয়ে আবার এখান থেকে সেটিংসে যেটা ছিল সেটা সিলেক্ট করে দেবেন।
ওকে, এটা হচ্ছে আমাদের থার্ড মেথড গেল। দেখেন এখন কিন্তু আমার ভিজিবল দেখাবে সব কিছুই। তো চাইলে আপনারা এটা অফ করতেও পারেন, অফ করলে আপনাদের পারফরমেন্স ভালো হবে। ওকে, ফোর্থ নাম্বার মেথড হচ্ছে স্টার্টআপ অ্যাপস। এখানে আমরা সার্চ করে স্টার্টআপ অ্যাপস যদি লিখি, এই অ্যাপসগুলো হচ্ছে আমার যখন উইন্ডোজটা রান হয়, মানে আমি যখন ল্যাপটপটা ওপেন করি বা ডেস্কটপটা ওপেন করি, তখন উইন্ডোজের সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপসগুলো অটোমেটিক্যালি ওপেন হয়ে যায়। তো এগুলো হচ্ছে আমি অফ করে দেব, কারণ এগুলো আমার অটোমেটিক্যালি ওপেন হওয়ার দরকার নেই। দেখা গেছে উইন্ডোজের সাথে এগুলো ওপেন করতে গেলে পিসি ওপেন হতে অনেক সময় লাগে, এবং আমি একটা কাজ করছি, এক্সেল ওয়ার্ডে কাজ করছি, এগুলোও চলছে ব্যাকগ্রাউন্ডে, তো সেক্ষেত্রে আমার পিসির পারফরমেন্স খারাপ হতে পারে। সো এগুলো আমি অফ করে রাখবো। ওকে, এবার আমরা দেখব নাম্বার 5 মেথড। এই প্রত্যেকটা মেথডই ফলো করতে হবে, তাহলে অনেক পারফরমেন্স বেটার হবে। ডিভাইস, এই যে ডিফ্র্যাগমেন্ট এবং অপটিমাইজ ডিভাইস, এটা আনবো, সিলেক্ট করব এবং এটা অপটিমাইজ করে দেব। প্রত্যেকটা ড্রাইভ এখান থেকে অ্যানালাইজ এবং অপটিমাইজ করে দেব। যেটা অ্যানালাইজ অপশন হাইড হয়ে থাকে সেটা শুধু অপটিমাইজ করে দেব। এটা করলে কি হবে, আমার হচ্ছে অ্যারে আকার সিনক্রোনাইজ হবে। ধরেন একটা হচ্ছে ড্রয়ারে কিছু ফাইল রাখা আছে, এলোমেলোভাবে রাখা আর সাজিয়ে গুজিয়ে রাখা। তো এটার ব্যাপার হচ্ছে সাজিয়ে গুজিয়ে রাখা। আমার যে ড্রাইভে যে ডাটাগুলো আছে সেগুলো সাজিয়ে রাখবে, যেমন এরপর বির পর সি, সিনক্রোনাইজ অনুযায়ী রাখবে। ওকে, নেক্সট যে মেথডটা আমরা ফলো করব সেটা হচ্ছে আমাদের টেম্প ফাইলগুলো ক্লিন করে দিব। রানে গিয়ে এরকম একটা বক্স আসবে, এটা উইন্ডোজ আর প্রেস করলেও একসাথে চলে আসবে। টেম্প লিখবো, টেম্প লিখে এগুলো সিলেক্ট করে ডিলিট করে দিব। এই ফাইলগুলো হচ্ছে আমার দরকার নেই, এগুলো হচ্ছে আমি ডিলিট করে দিব। তো প্রথমে গেল হচ্ছে টেম্প ফাইল। তো টেম্প ফাইল এরপরে হচ্ছে আমরা পার্সেন্টেজ এটা দিব। এটা দিলে হচ্ছে এখানে যে ফাইলগুলো আছে এগুলো অল সিলেক্ট করে ডিলিট করে দিব, এগুলো ডিলিট করে দিব। ওকে, এরপর হচ্ছে আমরা রিসেন্ট, সেমভাবেই উইন্ডোজ আর প্রেস করে রানে গিয়ে রিসেন্ট লিখব। রিসেন্ট লিখলে এখানে যে ফাইলগুলো আছে এগুলো আমি হচ্ছে সিলেক্ট করে ডিলিট করে দিব। এটার পরে হচ্ছে আবারও সেমভাবে প্রিফিস, প্রিফিস দিয়ে কন্টিনিউ দিব। এখানে যে ফাইলগুলো আছে সেগুলো সিলেক্ট করে ডিলিট করে দেবো। এগুলো আমার আননেসেসারি ফাইল, এগুলো আমার দরকার নেই, এগুলোর কারণে আমার পিসির পারফরমেন্স খারাপ হয়, তো এগুলো আমি ডিলিট করে দিব। ওকে, নেক্সট যে মেথডটা আমরা দেখব সেটা হচ্ছে সি ড্রাইভ ক্লিন আপ। আমরা সি ড্রাইভে গিয়ে সি ড্রাইভে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব এবং ডিস্ক ক্লিন আপ নামে একটা অপশন দেখতে পাবো। সেখানে ক্লিক করে এই যে বাম পাশে যে অপশনগুলো আছে, রিসাইকেল বিন, টেম্পোরারি ফাইল, এগুলো সবগুলো টিকমার্ক দিয়ে ওকে দিব এবং ডিলিট করে দিব ফাইলগুলো। এটা ডিলিট করলে আমার এমন কোনো জিনিস নাই যে ইমার্জেন্সি বা ইম্পর্টেন্ট কোনো জিনিস ডিলিট হয়ে যাবে, এরকম কিছু না। ওকে, এগুলো ডিলিট করে দিব। এগুলো হচ্ছে মানে আননেসেসারি ফাইল, সো এগুলো রাখার আমার কোনো প্রয়োজন নেই, এগুলো হচ্ছে আমি ডিলিট করে দিলাম। এতেও আমার পিসির পারফরমেন্স অনেকটা ফাস্ট হবে, বেটার হবে। ওকে, নেক্সট যে মেথডটা দেখব সেটা হচ্ছে পাওয়ার অ্যান্ড স্লিপ সেটিংসে যাব। এখানে গিয়ে আমি একটা হচ্ছে এই যে এডিশনাল পাওয়ার সেটিংসে গিয়ে ক্রিয়েট এ পাওয়ার প্ল্যান, নতুন একটা পাওয়ার প্ল্যান ক্রিয়েট করব। 5 নামেই করলাম। ওকে, এখানে টাইম আপনাদের মতো দিয়ে দিবেন। ওকে, ক্রিয়েট হয়ে গেল। তো এই যে কাস্টম প্ল্যান 5এই আমার হচ্ছে পিসিটা এখন চলবে, ডিসপ্লেটা। যাই হোক, নেক্সট যে হচ্ছে মেথডটা সেটা হচ্ছে সি ড্রাইভে কোনো ডাটা রাখবো না। সি ড্রাইভে দেখেন এখানে আমার 11 জিবি ডাটা আছে, এইটা আছে 8 জিবি। তো সি ড্রাইভে যদি এত ডাটা রাখি, সি ড্রাইভ বলতে ডেস্কটপ ডাউনলোড ডকুমেন্ট, তাহলে আমার পিসির পারফরমেন্স অনেকটাই খারাপ হবে। সো সি ড্রাইভের ডাটাগুলো সবগুলো কপি করে হচ্ছে আমি ভিতরে যে কোনো একটা ড্রাইভে রেখে দিব। এটাও আপনারা করবেন, তাহলে আমার সি ড্রাইভের উপরে প্রেশার কম পড়বে, পিসির পারফরমেন্স অনেকটা ফাস্ট হবে। আরেকটা বিষয় আছে হচ্ছে আপনার দেখা গেছে যে আপনার উইন্ডোজ ক্র্যাশ করলো, সো সেক্ষেত্রে যদি সি ড্রাইভে কোনো ডাটা থাকে সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। ওকে, নেক্সট হচ্ছে যে অপশনটা লাস্ট, সেটা হচ্ছে এই যে আননেসেসারি যদি কোনো সফটওয়্যার ইনস্টল করা থাকে সেগুলো আনইনস্টল করে দিব। আমি এই যে প্রোগ্রাম অ্যান্ড ফিচারে ঢুকলাম, এখানে দেখেন আমার অনেক সফটওয়্যার ইনস্টল করা আছে, এখান থেকে আমার মনে হচ্ছে যেটা দরকার নেই আমি সেটা ফেলে দিব। সো আননেসেসারি যে সফটওয়্যারগুলো আছে সেগুলো আমার দরকার নেই। এরপর ফাইনালি হচ্ছে আমি একটা রিস্টার্ট দিয়ে দিব, কারণ প্রথম যে মেথডটা দেখিয়েছিলাম সেখানেই কিন্তু আমাকে রিস্টার্ট দিতে বলেছিল। যখন ওই যে বুট থেকে আমি যখন হচ্ছে
আপনার ওই যে প্রসেসর 4 করে দিলাম, তখনই আমার হচ্ছে রিস্টার্ট দিতে বলেছিল। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।